গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার সকাল, এখন বাজে 10টা, রাইট 10টা বাজে। আজকে স্যার পড়াতে এসেছিলো 8:30টার সময়, স্যারকে চা করে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি তখন। আর এখন বাবার ব্রেকফাস্ট দিচ্ছি। কী বলতো, কালকে সেই মাংস রান্না করেছিলাম, মানে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানির থেকে রাইস আর কিছু নেই, 2 পিস মাংসও বেঁচে গেছিলো। তো মাংসের পিসটা অনেক বড় বড়, ওটা ধরেই রেখে দিয়েছিলাম। এখন একটু ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি। এবার দিদিভাইয়েরও কালকে চিকেন দিয়েছিল, তো সেই ঝোলটা ছিল, তার মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে লুচি, তো লুচি দিয়ে এই মাংসটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। তো সেটাই কোথাও হচ্ছে। উঠেছি আজকে 8:30টায়, কিন্তু ঘরের কোনো কাজ হয়নি আমার এখনও। উঠেই একটু ফোন নিয়ে বসেছিলাম, মানে চা খাচ্ছিলাম, তারপর ফোন নিয়ে বসেছিলাম, ওইদিকে স্যার পড়াচ্ছিল ওই জন্য। তো এখানে দেখো বাসনগুলো এখন নামাতে হবে, তারপর দুই ঘরের বিছানা গোছাবো। শুধুমাত্র কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু বাইরে রোদে মেলেছি, তাছাড়া আর কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। ঝোলটা একদম শুকিয়ে দিলাম, লুচি দিয়ে খাবো তো। বাবা এবার বলেছে ঝোল বেশি দেবা না। দেখো বিরিয়ানির রাইসগুলো না মাংসের সাথে লেগে লেগে ছিল, সেইগুলো ঝোলের সাথে মিশে গেছে একদম। ঝোল আবার বেশি খাবে না, এটুকুনি থাক। এই বাবা আয়। বাবাইকে খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর আজকে 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত দেখছি মাসি তো আসেনি কাজে। তার বাসনগুলো আমি গামলার মধ্যে তুলেই রাখছি। বাসন যেগুলো মাজা ছিল সেগুলো তো আগেই খালি করে রেখেছিলাম, এখন এঁঠো বাসনগুলো তুলে রাখছি। আর ভাবছি আসবে তো। আর কালকে যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম না, হাঁড়ি কড়াই, মানে বড় বড় হাঁড়ি কড়াই সব এঁঠো রয়েছে। দুটো হাঁড়ি তো রয়েইছে, তারপরে কড়াইটাও রয়েছে, বড় কড়াইটা এঁঠো রয়েছে। প্রেশার কুকারটাও সকালবেলা আর কি বাইরে মানে বের করলাম আর কি, সবই এঁঠো রয়েছে। এবার আর ওই জন্য এত বাসন হবে দেখে বড় বড় জিনিসগুলো যেহেতু আজকে এঁঠো, আমি ছোট ছোট যেগুলো কাপ প্লেট বাটি চামচ ছিল না সেগুলো আমি আগেই মেজে নিয়েছি। এখনও কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ, কাপ প্লেট গ্লাস রয়েছে, ওগুলোও এখন বেসিনের মধ্যে মাজবো। আর আলাদা যেগুলো এঁঠো টেঠো রয়েছে নোংরা, সেগুলো ভাবছি ফেলে দিয়েই, মানে ফেলে টেলে না একটু ধুয়ে বাসনটা তারপরে গামলার মধ্যে রাখলাম। তারপরে এই করতে করতে মাসি চলে এসেছিলো, আমি নিশ্চিন্ত হলাম, ভাবছিলাম যদি না আসে আমার আজকে কপালে দুঃখ আছে। তারপরে তো চলে আসলো, আমি এখন বিছনা গোছাতে আসলাম। বাবাই সকালবেলা যেহেতু পড়েছে, এখন আর বললেও বসছে না, ওকে না একটু প্রজেক্ট করাতে হবে। কিন্তু আমার না সারাটা দিন একটু সময় থাকবে না। কালকে আবার পরীক্ষা রয়েছে, মানে কর্মশিক্ষা পরীক্ষা, তার জন্য একটা ডাস্টার বানাতে হবে, স্কুল থেকে দিয়েছে যেগুলো প্রজেক্ট করতে হয় না, তার সাথে কর্মশিক্ষার খাতা রাখতে হবে, মানে আঁকতে হবে, কিছু বানাতে হবে, মানে লিখতে হবে। সেগুলো না ও বাবাই লিখবে, তবে আমাকে তো পাশে থাকতে হবে, বলে বলে দিতে হবে, তারপরে ও করবে সেগুলো। তা সেই টাইমটা আমি সারাদিনে পাবো না। রান্না বান্না আছে, ঘরের কাজ আছে, তার সাথে এডিট আছে, ভিডিও করা থাকে, এগুলো করতে করতে সারাদিন আমার সময় হবেই না, সন্ধে ছাড়া হবে না। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু দুপুরে শুয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো, তারপরে গিয়ে ওকে সন্ধেবেলা নিয়ে বসবো, এটাই ভেবেছি। যদিও দুপুরবেলা আমি রেস্ট নিতে পারিনি, ওকে পড়া টড়া ধরছিলাম একটু। কালকে আবার ওদের স্যার বাংলা পরীক্ষা নেবে, বাংলা না ব্যাকরণ পরীক্ষা নেবে, ওই জন্য ওইটা পড়াতে হচ্ছিল ওকে। আবার পড়তে তো চায় না, আমি না বসে থাকলে একদম হয় না ওর। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে বিশেষ কিছু রান্না করতে হবে না। এখানে বেগুনটা দেখছো অর্ধখণ্ড অবস্থা, আসলে না আমি ভেবেছিলাম ডাল করব, ডালের সাথে একটু বেগুন ভাজা করে নেব। তারপরে না কেটেছি যেই বেগুনটা, দেখছি বেগুনটা এত ফ্রেশ, ভেতরটা একটু পোকা টোকা কিচ্ছু নেই, সুন্দর বেশ। ওই জন্য ভাবলাম কি একটু পোড়া খাই, মানে ভাজার থেকে না পোড়া বেগুন খেতে না ভালো লাগে, পোড়া করে মাখতে। তাই জন্য যদিও আজকে শনি মঙ্গলবার নয়, সোমবার মানে রয়েছে, তাও সোমবারে কি বেগুন পোড়ালে কোনো বিশেষ কিছু অসুবিধা হয়? কেউ কমেন্টে জানিও তো, যদি জানো তো। আমার এত লোভ লাগছিল মানে মাখা খাবো বলে, মানে বেগুন পোড়া মাখা খাবো বলে, ওই জন্য না পুড়িয়েই দিলাম। আর কালকের একটু চাটনি রয়েছে, মাংস রয়েছে, এইসব রয়েছে বলে আর বিশেষ কিছু রান্না করতে হবে না। কালকে ওই দেশি মুরগির মাংস পাঠিয়েছিল ওই বাড়ির থেকে, শাশুড়ির বাড়ির থেকে, আর দিদিভাইরাও চিকেন দিয়েছিল, তো সেই সব কিছু রয়েছে। আজকে একটু ডাল বেগুন পোড়া করলেই হয়ে যাবে। আর একটু চাটনি রয়েছে দেখলে, তার সাথে ভেবেছি একটু পাঁপড় ভেজে নেব। তো ডালটাকে প্রথমে ভাবছিলাম সেদ্ধ ডালই করব, রাত্রেবেলা ফোড়ন দেবো। বাবাই সেদ্ধ ডাল খেতে চাইছিল, তারপরে দেখলাম না ওই সেদ্ধ ডাল করলে পরে
পরে ঠান্ডা হয়ে যাবে, দুপুরবেলা ভালো লাগবে না, ফোড়ন দিয়ে নিই। তো একটু পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এই করতে করতে ভাতও হয়ে গেছে। আর আজকে সকাল সকাল সব রান্না বান্না করে নিয়েছি, খাওয়ার সময় তাও সেই ঠান্ডাই হয়ে গেছিলো। আবার মাংস গরম করা, ডাল গরম করা, মানে ডবল ডবল করে আবার সেই গরম করতেই হয়েছে। এখন শীতকাল পড়ে গেছে না, তাই হয়। আর এমনিতেও যদি মাংস টাংস কিছু নাও থাকতো, তাও আজকে ভেবেই রেখেছিলাম ডাল ভাত ভাজাভুজি এইসবই রান্না করব, কারণ প্রত্যেক দিন এত রিচ খাওয়া ভালো হবে না। কালকে বিরিয়ানিটা তো যতই চিকেনের খাও না কেন, কিন্তু রিচ, কিন্তু বিরিয়ানির যে মশলা টশলাগুলো হয়, ওই যে ঘি পড়ে ওর মধ্যে, মিঠা তো পড়ে, এগুলো না হজম করতে কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। এবার ওই জন্য পরপর এত রিচ খাবার খেলে আর দেখবে শীতের দিনে পেট গরম বেশি হয়, কারণ কম্বলের তলায় থাকা হয়, সোয়েটার ফোয়েটার পরা হয়, গায়ে শরীর সবসময় হট হয়ে মানে গরম হয়ে থাকে, ওই জন্য না পেট গরম হওয়ার চান্স বেশি থাকে। আজকে ভেবেইছিলাম যে একটু পাতলা করে ডাল আর একটু বেগুন ভাজা কি আলু ভাজা এসব কিছু করবো। ফ্রিজে শিম রয়েছে, তারপরে ভেন্ডি রয়েছে, সবই রয়েছে, কিন্তু যেহেতু এই যে মাংসটা রয়েছে অনেকটা, ওই জন্য আর কোনো কিছুই করা হলো না। তো এই কালকে না এক বাটি তেল ছিল, যে সাদা তেল, তোমাদের দাদাভাই পাঁপড়টা ভেজেছিল। আমি বলেছিলাম পুরো মানে অল্প একটুখানি পাঁপড় ছিল, অনেক দিন আগের পাঁপড়টা, এবার একটু সাদা সাদা কেমন একটা ধরে গেছিলো। তবে ভাজলে ঠিকঠাক মানে কড়া করে ভেজে নিলে সেটা খাওয়া যাচ্ছে, ভালোই আছে। তা আমি বলেছিলাম যে সব কটা পাঁপড়ই ভেজে একটা প্লাস্টিকে করে রেখে দাও, ওটা 2 দিন খাওয়া হয়ে যাবে, নরম হবে না, প্লাস্টিকে ভরে রাখলে নরম হয় না। ও তা ভাজেনি, ওই কালকে যেই কটা আমাদের খেতে 4-5টা মতন দুপুরবেলা খেতে লেগেছে সেই কটাই ভেজেছে, আর বাদবাকি ওরমই রেখে দিয়েছে ধরে। তবে তেলটা ছিল সেই তেলটাতেই আজকে আর বাদবাকি যেই অল্প কটা পাঁপড় ছিল সেটাই ভেজে নিলাম। চাটনির সাথে পাঁপড় থাকলেই বাবাই খায়, ওর বাবা খায়, তা না হলে আমার একারই চাটনিটা খেতে হবে, ওই জন্য ভেজে নিলাম, সবাই মিলে খাওয়া যাবে। ব্যাস, এখানে আমার রান্না বান্না কমপ্লিট। বেগুন পোড়াটাকে মেখে নিলাম, হাঁড়িতে ভাত হয়ে গেছে, ডাল, মাংস, আর এই যে চাটনি, আর একটু পাঁপড় ভেজে নিলাম। ব্যাস, আজকের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে যাবে। রাত্রে দেখি কিছু করা যায় কিনা, ডাল তো থাকবে, একটু ভাজাভুজি কিছু করে নেবো রাতে। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, ওই জন্য শ্যাম্পু করলাম, যে রোদ আছে বাইরে, এখন একটু রোদে জানলার কাছে বসে বসে চুলটা শুকিয়ে নেব, তারপর সিরাম অ্যাপ্লাই করে চুল আঁচড়াবো। এত চুল উঠছে না, এত চুল উঠছে কেন কি জানি, সবারই কি উঠছে এরকম নাকি আমারই ন্যাড়া হয়ে যাচ্ছে চুল উঠে উঠে একদম। আরও বোধহয় একটু লম্বা করব ভেবেছি চুলটা, ওই জন্য কাটছিও না, আরও বেশি চুল উঠে যাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, বাবাইকে স্নানে পাঠিয়েছিলাম, স্নান করে আসলো। তারপরে ওই যে দুপুরবেলা বললাম একটু তো ঘুমাতে পারিনি, বিকেল 5টা পর্যন্ত বাবাইকে আমি নিয়ে বসেছিলাম, পড়াচ্ছিলাম। তারপরে 5টার সময় বাবাই গেল পড়তে, ওই 5টার থেকে 6টা 1 ঘন্টা একটুখানি শুয়েছি। মা আবার আসলো এই এখনই। মা আবার ওই যে ডালের বড়াগুলো, ডালের ঠিক না, পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে বড়া, এগুলো আমাদের মোড়ের মাথায় একটা চপের দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছিলো। সেটাই মানে খেতে খেতে এখন আর ওই 2টো বেঁচে রয়েছে, খাওয়া হয়ে গেছে। এদিকে আমি চা বসিয়েছি, একটু দুধ চা করবো। বাবার জন্য গরুর দুধ নিয়ে এসেছিলো মা, ওই যে যেটা ফার্স্টে দেখলে ওটা দুধটাই আর কি ফুটিয়ে রেখে দিলাম আলাদা করে, কালকে খাবেও। আর এইগুলো আমি আমল দুধের চা বানিয়েছি 3জনের জন্য। বাবাইকে বললাম এখন দুধটা এনেছে ফ্রেশ আছে, ওটা খা। না না, কালকেও খাবে, দেখি কালকে কখন খাই। কালকে কিন্তু আবার স্কুল রয়েছে বলছি, তাও তো যা মানে ওর ইচ্ছা, মন না মতি, যখন ইচ্ছা হবে তখন খাবে, বাসি পচা করে তারপরে খাবে, টাটকা জিনিস ওর কুষ্টিতে নেই খাওয়া। তারপরে যে চাটা খেয়ে এবার বাবাই বিকেলবেলা আবার পড়া ছিল 5টার থেকে, বললাম পড়ে এসছে, 6:30 নাগাদ এসছে, ওই জন্য এখন আর পড়বে না, এখন একটু ফোন দেখছে। এখন প্রজেক্ট করাতে বসাবো, মা বাড়ি চলে গেলে তারপরে মাকে বললাম তুমি একটু খাতায় তাহলে একটু আঠা দিয়ে আর্ট পেপারটা লাগিয়ে দাও কর্মশিক্ষার খাতায়। আর আমরা এখন টিভি চালিয়েছি, টিভি দেখছি, আর আমি কম্বলের তলায়। আমার কি শীত লাগছে আজকে, বোধহয় শ্যাম্পু করে স্নান করেছি বলে কি বেশি শীত লাগছে, নাকি হাওয়া হাওয়া রয়েছে বাইরে, কি হাওয়া, জানলাটা খোলা ছিল যদিও। কেন বলো তো, এই যে সন্ধেবেলা সন্ধে দিই তো, আর ধূপের গন্ধে না সারা ঘরে মানে হাওয়াটা বেরোতে পারে না, তো গন্ধ গন্ধ হয়ে যায়, তখন আমার নিঃশ্বাস আটকে ওঠে, ওই জন্য একটু জানলাটা খোলা রেখেছি, আর জানলা দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। তো মা আমার অনেকটা কাজ এগিয়ে দিল, এখন বাবাকে প্রজেক্ট করাতে বসবো। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়েছে, রাত 11টা বাজে, আর আমি না এখন ভাত বসালাম, বাবাইকে প্রজেক্ট করাচ্ছিলাম, এখনও ওর প্রজেক্ট এখনও হচ্ছে, মানে কর্মশিক্ষার গুলো লিখেছি, এখন স্বাস্থ্য শারীরশিক্ষাগুলো লিখছে। আর আমি এদিকে ভাত বসালাম, দুপুরবেলা না একবেলার মতোই ভাত করেছিলাম, রাত্রে একটু গরম ভাত খাবো তাই। তো এখন টমেটো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর ডাল রয়েছে একটু, মানে 2-3 পিস মতো মাংসও রয়েছে। তো এই, আর মা এসেছিলো, মা আবার মোচা রান্না করেছে, মোচা নিয়ে এসছে, তো এইসব দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। এখন আমি ভাবছি বাসনগুলো এখান থেকে নামাবো, আর এই কাপ টাপগুলো এখন রাত্রিবেলা মেজে রেখে দিই।
তাহলে মানে সকালবেলা আর মাঝামুঝি লাগবে না, যেহেতু রান্নাঘরেই রয়েছি ওই জন্য। তো ওই দাদাভাই চলে এসছে, এখন ভাত হয়ে গেলে বাবাইয়েরও প্রজেক্ট হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে শোবো সবাই। গরমকালে দেখবে যত রাতই হোক, রাত 12টা বেজে গেলেও মনে হয় কি এই তো সন্ধে, বেশি সময় হয়নি। কিন্তু শীতকালে না রাত 8টা 9টা বাজলেই যেন মনে হয় কত ঠান্ডা পড়ে গেছে, কত মানে বাইরে শুনশান একদম, অনেক রাত হয়ে গেছে, চুপচাপ চারিদিকটা, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আজকে সেরকম রাত 11টা বাজে, তো মনে হচ্ছে একদম চুপচাপ। আমার এত দেরি হয়ে গেছে, ভাত বসালাম দেরি করে, কারণ গরম গরম খাবো। আর বাবাইকে ওই যে এতক্ষণ ওই সব লেখালেখি করাচ্ছিলাম, ওর বাবা যতক্ষণ না এসছে ততক্ষণ ভাত বসায়নি। তাও তো ওর বাবা এসে আধা ঘন্টা হয়ে গেছে, তারপরে গিয়ে আমি এখানে ভাত বসালাম। ভাত হতে বেশি সময় লাগবে না, যে ওর বাবাইয়ের কাজগুলোও হয়ে যাবে, তারপরে একসাথেই গরম গরম সবাই খাবো। এই কারণে দেরি করে ইচ্ছা করে একটু বসিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 12টা বেজে গেছিলো। আর বাবাইয়ের তো প্রজেক্ট তখনও শেষ হয়নি। আমার যখন ভাত হয়ে গেছে, ভাতের আলু টালু সেদ্ধ মেখে নিয়েছি, ওর বাবা বলছে আমাকে খেতে দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে, ঘুম পেয়েছে। তা ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, তাও বাবাইয়ের দেখি হয়নি। তারপরে কি করলাম, বাবাইকে, আমি তো টেবিলে খেয়ে নিলাম, আর বাবাইকে ভাত মেখে গিয়ে ঘরে গিয়ে মুখে তুলে খাইয়ে দিয়ে আসলাম। আর ও নিজের মতো নিজে প্রজেক্ট করলো, লিখলো, মানে ওর আর একটা পৃষ্ঠা বাকি ছিল তখন। করে টোরে রাত 12টা, পুরো 12টা 10 না 15 তখন গিয়ে ওর সমস্ত কিছু কমপ্লিট হলো। তারপরে তাও তো আজকে ডাস্টার আর বানাতে পারিনি, বাজার থেকে কিনে আনতে বলেছিলাম, তাই সেটাই নাম টাম লিখে দিয়ে দিয়েছি। কি করবো, সব সময় না হয় না। আর অন্য অন্য দিনগুলো মানে ওর যে এই যতদিন ধরে স্কুলে পড়ছে, যত প্রজেক্ট দিয়েছে সব বাড়িতেই বানিয়েছি, কোনোদিনও কোনো কিছু কিনে আর কি দিইনি। আর প্রত্যেকবারই আমিই বানিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু এসবের মধ্যে আসেই না, ওই স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা এটাই করে। তাছাড়া সব বাড়ির কাজ বলো, ওর স্কুলের কাজ, ওকে পড়তে বসানো সব কিন্তু আমারই দায়িত্ব। তো ও কোনো কিছু করে না। তাই বলছে যে এবার তো জানে আমি বাড়িতে করি, বলছে কিনে আনার কি দরকার, বাড়িতেই করতে পারতে। তাই আমি বললাম তুমি করো, করে দাও একদিন, দেখি কেমন পারো। সব আমার মাথার মধ্যে চাপিয়ে দিলে তো হবে না। তারপরে আর কি করবো, ওই কিনে এনেই দেওয়া হয়েছে। আর এইদিকে এই যে আলু টমেটো সেদ্ধ ফেদ্ধগুলো হয়ে গেছে, মাখা করছি এখন দিয়েছি। আর এদিকে বাবার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। এখন এই আলু টমেটো সেদ্ধটা মাখবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আর লবণ দিয়েছি। এত গরম না, হাত লাগাতে পারছি না, ওই জন্য হাতা দিয়ে একটু মেখে মেখে নিই। বাবার এখনও বললো 1-2 পৃষ্ঠা বাকি লেখার। ভাত বাড়বো, দেখি লেখাটা শেষ হলে ভাত বাড়বো। এদিকে হবে না, হাতই লাগাতে হবে। এই যে এখন আলু সেদ্ধটা মাখছি, আর ওইদিকে ডাল মাংস সমস্ত কিছু আবার গরম করে নিলাম। ওই কপিস মাংস ছিল, তাও আমরা দুপুরে খেয়ে শেষ করতে পারিনি, এক পিস করে খেয়েছি। তারপরে আবার বাবাই বলছে রাত্রে আমি কিন্তু মা মাংস খাবো না, যেহেতু দেশি মুরগির মাংসটা না বাবাই অতটা ভালোবাসে না, ওই জন্য বাবার জন্য ডিম সেদ্ধ দিয়েছি। এবার বাবাইকে বললাম যে তোকে তাহলে আসবো ঘরে খাইয়ে দিই। তা ও বলছে না তুমি খেয়ে নাও আগে, তারপরে আসবে, কারণ ও লিখছে তো, লেখার মধ্যে খাওয়াতে গেলে অসুবিধা হবে। তা ওর বাবাকে দিলাম, আমি খেলাম, তারপরে ওকে খাওয়ালাম। এখনই আমরা খেতে বসলাম, এই প্রায় 11:30টা বাজে। তারপর বাবাইয়ের খেতে খেতে আজকে 12টাই বেজে গেছিলো। যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, স্কুল আছে। আজকের মতো টাটা।